এটা ইউটিউবে সবচেয়ে বেশি সার্চেবল টপিকগুলির মধ্যে একটি। হাউ টু ভাইরাল শর্ট ভিডিও অন ইউটিউব। কিভাবে ইউটিউবে শর্ট ভিডিও ভাইরাল করব। এই সেম টপিকের উপর হাজার হাজার ইউটিউব ভিডিও আছে। অনেকে আবার কিছু ভুল ইনফরমেশনও শেয়ার করেছে। এই যেমন কেউ বলে দিনে 10টি শর্ট আপলোড করুন, কেউ বলে কপি পেস্ট করুন, আবার কেউ বলে সেম ভিডিও রিআপলোড করুন। এই একটি প্রশ্ন পুরো শর্টস ক্রিয়েটারদের কনফিউশনকে আরো বাড়িয়েছে। আজকের এই ভিডিওতে আমি ইউটিউব শর্টসকে ভাইরাল করার জন্য 5টি পয়েন্ট বলবো, আর নিউ ক্রিয়েটারদের জন্য 5 নম্বর পয়েন্টটি হলো খুবই ইম্পর্টেন্ট। প্রথম পয়েন্টটি হলো ফার্স্ট 3 সেকেন্ড। আমরা জানি যে ইউটিউব শর্টস ভিডিও ভাইরাল করার জন্য ভিউড ভার্সেস সোয়াপ পার্সেন্টেজ অনেক ভালো হতে হয়, আর হাই ভিউড পার্সেন্টেজের জন্য আপনার ভিডিওতে একটা খুব ভালো হুকের প্রয়োজন। আপনি যদি কিছু পপুলার শর্টস ক্রিয়েটারদের ভিডিও অ্যানালাইসিস করেন তাহলে দেখবেন তারা তাদের স্ক্রিপ্টের প্রথম লাইনটি বলার জন্য 3 সেকেন্ডের বেশি টাইম নেয় না। যেমন 10 रुपए के अंदर मंगाए मैंने कूल गैजेट्स। This is pufferfish. আর এটা। This is the most unique e-reader that you've ever seen. এই ভিডিওগুলির মধ্যে একজনও স্ক্রিপ্টের ফার্স্ট লাইনটি বলার জন্য 3 সেকেন্ডের বেশি সময় নেয়নি। এছাড়াও আপনি যদি লক্ষ্য করে থাকেন তাহলে দেখবেন সব শর্টসের শুরুতে একটি জুম ইন বা জুম আউট বা যে কোনো একটি মুভমেন্ট ছিল। ইটস রিয়েলি মেক সেন্স, কারণ শর্টস ভিউয়ারদের অ্যাটেনশন স্প্যান খুব কম হয়। ভিডিও শুরুতে একটি মুভমেন্ট ভিউয়ারদের আই অ্যাট্রাক্ট করে, আর এতে একটি সাউন্ড এফেক্ট যোগ করলে আপনি ভিজুয়াল এবং অডিটরি হুক একসাথে তৈরি করতে পারবেন। আপনি জুম ইন, জুম আউট, ট্রানজিশন বা অন্য কোনো এফেক্টও ব্যবহার করতে পারেন। পয়েন্ট নাম্বার 2, কাস্টম থাম্বনেল। এখন আপনি ভাবছেন শর্টসে থাম্বনেল আবার লাগানোর কি দরকার? শর্টস ফিডে তো থাম্বনেল ম্যাটারই করে না। হ্যাঁ, এটা সত্যি যে শর্টস ফিডে থাম্বনেল ম্যাটার করে না, কিন্তু ব্রাউজ ফিচার্স বা সার্চ ট্রাফিক সোর্সে এটি ম্যাটার করে। একটা ভাইরাল শর্টসের ম্যাক্সিমাম ভিউজ শর্ট ফিড থেকে এলেও কিছু পার্সেন্টেজ ভিউজ সার্চ থেকেও আসে। আপনি 9:16 রেশিওতে একটি কাস্টম থাম্বনেল ডিজাইন করে ভিডিও এডিটিং করার সময় টাইমলাইনের লাস্ট 0.1 সেকেন্ডে থাম্বনেলটি অ্যাড করুন, এবং শর্টসটি আপলোড করার সময় এই পেন আইকনটিতে ক্লিক করে ভিডিওর লাস্ট ফ্রেমে থাম্বনেলটি চুজ করুন। পয়েন্ট নাম্বার 3, ক্যাপশন। এই ভিডিওগুলি দেখুন, এখানে দুটি শর্টস রয়েছে। কোনটি আপনি বেশি সময় ধরে দেখবেন? অবশ্যই এটা। ক্যাপশন অ্যাড করলে শর্টসটি বেশি সময় ধরে ভিউয়ার্সদেরকে ধরে রাখতে পারে, কারণ রিডিং হলো একটি অ্যাক্টিভ অ্যাক্টিভিটি এবং এটি ভিউয়ার্সদের অ্যাটেনশন গ্রাব করে। এছাড়াও ভিউয়ার্সরা যদি কোনো পাবলিক প্লেসে থাকে যেখানে অডিও অন করতে পারবে না বা করলেও শুনতে পাবে না, সেখানে ক্যাপশন খুবই হেল্পফুল হয় ভিউয়ার্সদের ভিডিওতে ধরে রাখার জন্য। পয়েন্ট নাম্বার 4, স্টোরি টেলিং। একটা সুন্দর স্টোরি টেলিংই পারে আপনার ভিউয়ার্সদের শর্টসের এন্ড পর্যন্ত ধরে রাখতে। আপনি যখন একটা মুভি দেখেন, কখনো আপনার ইমোশন মুভির স্টার্ট থেকে এন্ড পর্যন্ত একই রকম হয় না। একটি মুভি ইমোশনাল রোলার কোস্টার হয়, কখনো হ্যাপি, কখনো স্যাড, কখনো কিউরিয়াস, আবার একটা হ্যাপি নোটের সঙ্গে এন্ডিংও হয়। বেশ কিছু ভাইরাল শর্টসের ক্রিয়েটাররা এই স্টোরি টেলিং টেকনিকটা ইউজ করে। আপনিও আপনার শর্টসে এই ধরনের স্টোরি টেলিং ব্যবহার করতে পারেন। এটি আপনার অডিয়েন্স রিটেনশন বাড়াতে সাহায্য করবে। পয়েন্ট নাম্বার 5, ট্রেন্ডিং টপিক। যদি আপনার চ্যানেলটি নতুন হয় তাহলে চেষ্টা করুন ট্রেন্ডিং টপিকে ভিডিও বানাতে, কারণ এতে আপনার চ্যানেলের ফাস্ট গ্রো হওয়ার চান্স অনেক বেড়ে যায়। ট্রেন্ডিং টপিক ফাইন্ড করার সবথেকে বেস্ট উপায় হলো আপনার কম্পিউটারদের লেটেস্ট ভিডিওগুলি দেখুন এবং যে ভিডিওতে ম্যাক্সিমাম ভিউজ এসেছে ওই টপিকে ভিডিও বানিয়ে ফেলুন, আর এটা সত্যিই কাজ করে। আমি আমার অন্য একটি চ্যানেলে অ্যাপ্লাইও করে দেখেছি। এছাড়াও ট্রেন্ডিং টপিক ফাইন্ড আউট করার জন্য আপনি গুগল ট্রেন্ডসের হেল্পও নিতে পারেন। ভাইরাল শর্টসের আরো কিছু ইম্পর্টেন্ট টিপস জানতে ডান দিকের ভিডিওটি দেখুন। এখানে আমি শেয়ার করেছি দেশি পোলার শর্টস অ্যালগোরিদম ক্র্যাকের সিক্রেট স্ট্র্যাটেজিগুলি।